কি হয়েছে রাজকুমার অর্জুন? তুমি এমন কথা কেন বলছো? এই বিয়েতে কি তোমার কোনো আপত্তি আছে? হ্যাঁ, আমি এই রাজকন্যা ঈশিতার সাথেই বিয়ে করতে চাই। কিন্তু রাজকন্যা ঈশিতা যদি এখানেই থাকে, তাহলে এই ঘোমটার নিচে কে? আরে তুই তো ঠিকই বলেছিস, আমি তো এটা খেয়াল করিনি। আপনারা রাজকন্যার নাম দিয়ে আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিতে চাচ্ছেন? এ কি বলছো তুমি? তোমার বিয়ে তো রাজকন্যা ঈশিতার সাথেই হচ্ছে। কোথায় কোথায় রাজকন্যা ঈশিতা? আমি রাজকন্যা ঈশিতা, তোমার বিয়ে আমার সাথেই হচ্ছে। তুমি তুমি রাজকন্যা ঈশিতা? তাহলে এই মেয়ে কে? কে তুমি? তুমি না বলেছিলে তুমি রাজা ইন্দ্রজিতের মেয়ে? আমি তো তোমাকেই পছন্দ করে বিয়ে করতে এসেছি। সে আমার বড় মেয়ে রাজকন্যা অবনী। রাজকন্যা অবনী? কিন্তু আমরা তো জানতাম আপনার শুধু একটাই সন্তান, আর সেটা রাজকন্যা ঈশিতা। অনেক হয়েছে এই নাটক। যেদিন থেকে অবনী আমার জীবনে এসেছে, সেদিন থেকে আমি সবকিছু হারিয়ে চলেছি, আর দিন দিন সবকিছু হারিয়ে যাচ্ছি। আমি আর কিছুতেই ওকে সহ্য করতে পারবো না। কি করছো ঈশিতা? ছাড়ো আমায়। ঈশিতা, অবনীকে ছেড়ে দাও। তোমার এত বড় সাহস! তুমি এই রাজ্যের ভাবি রানী আর আমার হবু স্ত্রীর গায়ে হাত তুলেছো। থামো তোমরা সবাই। এখানে আর কোনো খেল তামাশা চাই না। এখানে ঈশিতা ও অর্জুনের বিয়ে হবে। পুরোহিত মশাই, আপনি বিয়ের আয়োজন শুরু করুন। লগ্ন পেরিয়ে যাচ্ছে। দুঃখিত, কিন্তু আমি এই বিয়ে করতে পারবো না। আমি রাজকন্যা অবনীকে রাজকন্যা ঈশিতা ভেবে পছন্দ করেছিলাম ঠিকই, কিন্তু সেটা তার ভালো ব্যবহারের জন্য। আর যে মেয়ে নিজের বড় বোনকে এত অসম্মান করলো, তাকে আমি বিয়ে করতে পারবো না। আমি চললাম, আপনারা আমাকে মাফ করবেন। বাবা, এ কি হলো আপনার? মহারাজ ইন্দ্রজিৎ, কি হলো আপনার? প্রহরী, তাড়াতাড়ি এসো। আমার জন্য কি বাবা এমন হলো? এই সব কিছুর জন্য কি আমি দায়ী? রাজকন্যা ঈশিতা, আপনি মনে কোনো কষ্ট পাবেন না। আপনি আপনার প্রাপ্য সম্মান পাবেন, আর এই অবনীয় তার শাস্তি পাবে। কিভাবে? কি বলছো তুমি এসব? আর তুমি কে? রাজকন্যা, আমি এক বীণা বাদক। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বীণা বাজিয়ে বেড়াই, কিন্তু আমি এক রহস্য জানি। রহস্য? কি রহস্য? আমি যখন এই রাজ্যে প্রবেশ করি, তখন রাজকন্যা অবনীকে রাজকুমার অর্জুনের সাথে জঙ্গলে দেখেছিলাম। আমার মনে হয় সে আপনাকে সবার সামনে খারাপ প্রমাণ করার জন্য আর এই রাজ্য হাসিল করার জন্য খুব বড় কোনো চাল সৃষ্টি করেছে। তুমি কি সত্যি বলছো? এই সব কিছু অবনীর চাল? জি রাজকন্যা, কিন্তু আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। কিভাবে বলো? আমি এই অবনীকে উচিত শিক্ষা দিতে চাই। আপনাদের রাজ্যের উত্তর দিকে এক সাধুকে দেখেছিলাম। সেই আপনার জন্য অবনীকে চিরদিনের জন্য পাগল বানিয়ে দিতে পারবে, আর তখন অবনী বেঁচে থেকেও মরার মতো থাকবে। প্রভু, আমি এসেছি। আমি আমার কাজ শেষ করে এসেছি।
ঈশিতা শীঘ্রই আপনার কাছে আসবে। ওম গ্রিম গ্রিম ঝুম পাকিরা তড়ি ঝাড়ি ভুই ছাকিরা। ওম রম হিম কিম নম শিখে ছুরি জাগো অগ্নিমুখী কম ঝং রুম ফাং শিগরা নিচ ঝিচ গুড়ুম ঠাগরা বিন্দু সিঁদুর রেখা লেখা ভাগ্য টানে রহস্য দেখা। ওম আজি রাতি শপথ ধরা ফলে উঠুক শক্তি ভরা। এটাই আমার অস্ত্র, এই ছুরি দিয়েই অবনীকে হত্যা করতে হবে। কিন্তু কিন্তু তার আগে এটা দিয়ে এক তাজা প্রাণ নিতে হবে। তাজা প্রাণ কোথায় পাবো প্রভু? যা, আর গ্রাম থেকে কাউকে ধরে নিয়ে আয়। মানুষের রক্ত দিয়ে এই চুরির শক্তি ফেরাতে হবে। আরে আরে ভাই, কে তুমি? এই ভর সন্ধ্যায় আমার পথ আটকে দাঁড়ালে। এনেছি প্রভু, আপনি যা বলেছেন সেভাবেই এনেছি। কারা তোমরা? কি চাও আমার কাছ থেকে? ছেড়ে দাও আমায়, আমায় ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। এই তো এই তো আমার অস্ত্র তৈরি। এইবার হবে এই প্রকৃতি কন্যার চির সমাপ্তি। চিন্তা করিস না মা অবনী, রাজা মশাই ঠিক হয়ে যাবেন। কি দেখছেন রাজবৈদ্য? মহারাজ এখন কেমন আছেন? তার অবস্থা খুব একটা ভালো নয়। আমার মনে হচ্ছে তার সময় ঘনিয়ে এসেছে। এত বড় আঘাত তিনি সহ্য করতে পারেননি। এমনটা হবে তা আমি কল্পনাও করিনি। রাজকুমার অর্জুন কিনা এমন করলো, দুই রাজপরিবার ও দুই রাজ্যের সম্মান ধুলোয় মিশিয়ে দিল। আদিত্য, ঈশিতা কোথায়? ওকে তো দেখছি না। ওর মনেও তো ভীষণ কষ্ট। কোথায় ও? ঈশিতাকে তো আমিও অনেকক্ষণ ধরেই দেখছি না। তুমি থাকো, আমি দেখে আসছি। ঈশিতা, ঈশিতা কোথায় তুমি? রাজকন্যা ঈশিতা? না, মনে হচ্ছে সে রাজপ্রাসাদে নেই। কিন্তু এই রাতের অন্ধকারে সে আর কোথায় যাবে? আরে, এখন আবার বৃষ্টি শুরু হলো। এখন তো প্রাসাদের বাইরে গিয়েও দেখতে পারবো না। জানি না কোথায় গেল ঈশিতা। আজ আমি অবনীকে তার প্রাপ্য শাস্তি দেব। সে আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছে। সে লোক বলেছিল উত্তর দিকে এক সাধু আছে। ওই তো সেই সাধু। বাবা, আমাকে সাহায্য করুন। আমি জানি, আমি জানি তুই কেন এসেছিস। সৎ বোন বলেই কি সব কিছু সহ্য করবি নাকি? যার ছলনায় তোর বিয়ে ভেঙে গেল, সে আজ রানী বনে বসে আছে। আর তুই তুই এভাবে রাতের অন্ধকারে
এই খোলা আকাশের নিচে হাত জোর করে আমার কাছে ভিক্ষে চাইছিস? আমি কি করতে পারি বলুন আমায়, আপনি আমায় পথ দেখান। ওর রক্তে রাজনীতির বিষ তোর হাসিটা কেড়ে নিয়ে ও নিজের মুকুট বানিয়ে নিয়েছে। এখন তুই কি ওকে ফুল দিয়ে বরণ করবি? না, তোর একটা ছুরি লাগবে, ছুরি আর একটু সাহস। সাহস ও ছুরি? হ্যাঁ, সাহস। তোর হৃদয়ই এখনো দুর্বল, নইলে নইলে এতদিনে ওর সিংহাসনে রক্ত পড়ে যেত। সেই সাহস কি তোর আছে? আছে, হ্যাঁ হ্যাঁ, আমি ওকে শেষ করতে চাই। আপনি বলুন কি করতে হবে আমায়? আগুনের কাছে বস, তোর নামে এই ছুরির মুখে মন্ত্র পড়ব, তারপর দেখবি সিংহাসন থেকে পতনের খেলা, ওই অবনীর চির সমাপ্তি। তুই প্রতিশোধ নিবি আর আমি তোকে সেই পথ খুলে দেব। ভুল নয়, ও এক বিষধর নাগিনী, আর তুই হচ্ছিস সেই বিষের প্রতিষেধক। এই নে, এই নে, এটা দিয়ে তোর যা ইচ্ছে তুই তাই করবি। ওকে হত্যা করবি নাকি নিজের সব হারাবি তার ভাবনা তোর। আমি চলি। আমি তো দেখলাম, কিন্তু রাজপ্রাসাদের কোথাও নেই ঈশিতা। সমস্ত প্রহরী ও দাসীদের বলে দিয়েছি ঈশিতাকে খুঁজতে। আদিত্য, তুমি আমাকে যেভাবে সাহায্য করেছো তা আমি কখনোই ভুলবো না। আরে এ কি বলছো অবনী, এটা আমার দায়িত্ব। বন্ধুরা, কি হবে পরবর্তী পর্বে? ঈশিতা কি অবনীকে হত্যা করবে? রাজা ইন্দ্রজিৎ কি মারা যাবে? কি ঘটবে তা জানতে আমাদের সাথেই থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।